এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে তাৎক্ষণিক জানানো হয়নি কেন? প্রশ্ন ছাত্রদল সভাপতির। তারেক রহমান যেখানে যাচ্ছেন জনতার ঢল নামছে ইশরাক। যে কিশোর শিলংয়ে সালাউদ্দিনকে দেখতে গিয়েছিল। একটি দল মা বোনদের ঘরে বন্দী করতে চায় তারেক রহমান। নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে জামায়াত আমির। ঢাকা। জামায়াতে ইসলামীর আমিরের এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে নারীদের অবমাননাকর পোস্টের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে দলটির কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন আইডি হ্যাকের দাবি বিশ্বাসযোগ্য নয়। রোববার দুপুরে আয়োজিত বিক্ষোভে তিনি বলেন, একটি স্ক্রিনশট দেখিয়ে বলা হচ্ছে এক্স হ্যান্ডেলের পাসওয়ার্ড হ্যাক হয়েছিল। যদি সত্যিই হ্যাক হতো তাহলে ফেসবুক আইডি বা দলীয় মিডিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো যেত। দেশজুড়ে প্রতিবাদ শুরু হওয়ার পর হঠাৎ করে হ্যাকের দাবি তোলা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। রাকিবুল ইসলাম বলেন, জামায়াত শিবিরের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি দীর্ঘদিন ধরেই প্রকাশ পেয়ে আসছে। তার ভাষায় সাম্প্রতিক বাস্তবতায় জামায়াত আমিরের বক্তব্যেই সেই দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখা গেছে। তিনি অভিযোগ করেন, বক্তব্যের একটি অংশে কর্মজীবী নারীদের অবমাননা করা হয়েছে যা গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, জামায়াত শিবির সচরাচর তাদের নেতাকর্মীদের বক্তব্য প্রকাশ্যে আসতে দেয় না। সব বক্তব্য প্রকাশ পেলে দলটির সামগ্রিক অবস্থান স্পষ্ট হয়ে যাবে। এ প্রতিবাদ শুধু রাজনৈতিক নয় বরং নারী বিরোধী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধেই এই আন্দোলন বলে তিনি উল্লেখ করেন এবং জামায়াত আমিরকে নারীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। ঢাকা। ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেখানে যাচ্ছেন সেখানেই জনতার ঢল নামছে। সোমবার রাজধানীর গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগের উদ্বোধনী পথসভায় তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে এবং বিএনপি সরকার গঠন করবে। তার মতে তারেক রহমানই আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেন, দেশের বিদ্যমান সমস্যার সমাধানে বিএনপির পূর্ব অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। একটি উন্নত গণতান্ত্রিক ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়ে তুলতে জনগণের সমর্থন অপরিহার্য। নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ইশরাক হোসেন বলেন, ১২ ফেব্রুয়ারির ভোট দেশের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর নেতৃত্বে শুরু হয়েছিল এবং পরে তারেক রহমানের নেতৃত্বে তা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে। নারী ইস্যুতে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, সম্প্রতি কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করা হয়েছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, এ ধরনের বক্তব্য জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। কক্সবাজার। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ শিশু আনাজ ও শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগের কথা স্মরণ করে আবেগঘন বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার -১ আসনের প্রার্থী সালাহ উদ্দিন আহমদ। সোমবার বেলা ১১টার দিকে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে উপজেলা ছাত্রদল আয়োজিত মৌলভী ছাইদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতা -২০২৫-এর পুরস্কার বিতরণ ও ক্লাস টপার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ শিশু আনাজ মৃত্যুর আগে তার মাকে জানিয়েছিল, দেশের জন্য সঙ্গীরা যখন জীবন ও রক্ত দিচ্ছেক্ষণ সে ঘরে বসে থাকতে পারে না। ফিরে না এলে যেন মা তাকে নিয়ে গর্ব করে। নিজের সন্তান শহীদ ওয়াসিম আকরামের স্মৃতিচারণ করে তিনি বলেন, শাহাদাতের ২ সপ্তাহ আগে নির্বাসিত জীবনে শিলংয়ে তাকে দেখতে এসেছিল ওয়াসিম। পরে রাজপথে গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়ার দিন তার ফেসবুক প্রোফাইল ভাইরাল হয়ে যায় যা তাকে গভীরভাবে নাড়া দেয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের জন্য জীবন ও রক্ত দিতে পারে এমন সন্তানরাই নতুন প্রজন্ম। আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব তাদের হাতেই। যশোর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,
5 আগস্টের পর একটি রাজনৈতিক দল দেশের মা বোনদের তুচ্ছতাচ্ছিল্য করছে এবং নারীদের ঘরে বন্দী করতে চায়। তিনি বলেন দেশ করতে হলে নারী পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সোমবার যশোর শহরতলির উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান অভিযোগ করেন একটি দলের শীর্ষ নেতা বিদেশি গণমাধ্যমে নারীদের বিষয়ে আপত্তিকর দৃষ্টিভঙ্গির কথা বলেছেন এবং কর্মজীবী নারীদের সম্পর্কেও অশালীন মন্তব্য করেছেন। তিনি বলেন যে দল নারীদের নিয়ে এমন বক্তব্য দেয় তারা ক্ষমতায় গিয়ে জনগণকে ভালো কিছু দিতে পারবে না। তিনি অ্যাকাউন্ট হ্যাকের দাবিকেও মিথ্যা বলে উল্লেখ করেন। নারী শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষা বিনা খরচে চালু করেছিলেন। বিএনপি সরকার গঠন করলে নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলেও তিনি জানান। নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন বিগত সরকারের মতো ভোটাধিকার হরণের চেষ্টা আবারও চলছে। ভোট গণনার নামে কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করলে জনগণকে তা প্রতিহত করতে হবে বলে তিনি আহ্বান জানান। কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে। তিনি দাবি করেন আগামী ১৩ই ফেব্রুয়ারি থেকে দেশ একটি নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করবে যেখানে ন্যায়-ইনসাফ ও জবাবদিহি ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সোমবার দুপুরে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে তিনি মহেশখালী উপজেলায় পৃথক আরেকটি জনসভায় অংশ নেন। ডা. শফিকুর রহমান বলেন, উত্তরাধিকার ভিত্তিক রাজনীতিতে জামায়াতে ইসলামী বিশ্বাস করে না। এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রী যেই হোক না কেন অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে হবে। আইন সবার জন্য সমান এই নীতি জামায়াত প্রতিষ্ঠা করতে চায় বলে তিনি জানান। কক্সবাজারের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, প্রাকৃতিক সম্পদ পর্যটন ও অর্থনৈতিক সুযোগ যথাযথভাবে কাজে লাগানো গেলে কক্সবাজার দেশের অন্যতম উন্নয়ন কেন্দ্রে পরিণত হতে পারে। তবে এর জন্য সৎযোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রয়োজন। নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ১২ ফেব্রুয়ারি তিনি নিজেরা ভোট দেবেন এবং জনগণকেও ভোট দিতে উদ্বুদ্ধ করবেন। তার ভাষায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে কক্সবাজার আলোকিত হবে।